ভারতের বিকল্প হিসেবে পাকিস্তানকে মোহাম্মদ ইউনূস যে বেছে নিচ্ছেন, তাতে করে পাকিস্তানেরই অবস্থা দেখুন না, সেখানে রীতিমতন ঋণের দায়ে জর্জরিত একটা দেশ। সেখানকার সাধারণ মানুষের বেসিক নিডটুকুই তো পাকিস্তান ফুলফিল করতে পারছে না। নিজের দেশ, তার উপরে আবার বাংলাদেশ, দুটোকে ফুলফিল করা কি আদৌ সম্ভব হবে? প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে পাকিস্তান কাউকে, কোনো দেশকে সাহায্য করতে পারে না। সে তার নিজেকেই সাহায্য করতে পারছে না, নিজের জনগণের নিরাপত্তা দিতে পারছে না। তাদের যে যে লাইভলিহুড, এটাই একটা অনিশ্চিত হয়ে পড়ছে পাকিস্তানের। এবং পাকিস্তান রাষ্ট্রটা এটা টিকে থাকবে কিনা এটাও সন্দেহ দেখা দিচ্ছে। তাদের বিশাল অঞ্চল তো দখল হয়ে গেছে, মোল্লারা দখল করে ফেলছে, জঙ্গি জিহাদিরা পাকিস্তানের বিশাল অংশ তারা, তাদের শাসন জারি হয়ে গেছে। তো এর থেকে সে তারপর আফগানিস্তানের সাথে তার খুব বাজে সম্পর্ক চলছে। আফগানরা তো তাদের কত 14 না 15 জন সায়েন্টিস্ট ধরে নিয়ে চলে গেছে, ওটা কিছুই করতে পারেনি। এরা হঠাৎ আর গিয়ে মানে বোম্বিং শুরু করছিল, তার প্রত্যুত্তরে যে অ্যাকশন দিয়েছে, এরপরে পাকিস্তানের আর কোনো অ্যাকশন নেই। তো পাকিস্তানের, আমি বললাম যে ওই যে ভদ্র মহিলা আসছে আমনা বালুচিস্তান নিয়ে পাকিস্তানের এখন বিরাট মাথা ব্যথা, আফগানিস্তান নিয়ে মাথা ব্যথা। সে কোথায় যাবে, কি করবে? বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে তো পাকিস্তানকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে চীন এবং পাকিস্তানকে এই জায়গায় তারা কোনোভাবে বরদাস্ত করবে না, এবং ওপেন ভাবে সেটা বলা হয়েছে যে চীন পাকিস্তানের কোনো রকম কোনো হস্তক্ষেপ তারা পছন্দ করবে না। ব্যাপারে তারা তো পরিষ্কার বলছে, কথা পরিষ্কার বলে, কিন্তু ইউনূস এবং তার লোকজনরা, তার সাঙ্গপাঙ্গরা, এই টোকাইগুলো তো কথা, মিথ্যা কথা বলতে থাকে। মিথ্যার উপর বেস করেই তারা কিন্তু বাংলাদেশে একটা ষড়যন্ত্রের সৃষ্টি করছিল। তো সেই ষড়যন্ত্রের ভিতরে ওরা সেই মিথ্যার উপরে বেস করেই চলছে। গতকালকেও যে ওদের একটা ছেলে, এই টোকাই মতো, সে তার স্ট্যাটাস দিছে আর্মি সম্পর্কে, আর্মি কি বলছে তাকে 15 দিন আগে বলছে, সে এখন এসে এটাকে স্ট্যাটাস দিচ্ছে। তো যাই হোক, এরা হচ্ছে কি, এদের তো আসলে কোনো সেফ এক্সিট নাই। ইউনূস তো কয়েকদিনে প্রমাণ দিছে যে বাংলাদেশ নামে যে একটা একটা প্রগতিশীল এবং ইকোনমিক্যালি একটা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য একেবারে ইকোনমিক সুপার ডেভেলপমেন্ট সুপার হাইওয়েতে উঠে গেছিল, সেই দেশটাকে একেবারে উল্টো, একেবারে আপসাইড ডাউন করে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে। তা এখন তার ফল তাকে ভোগ করতে হচ্ছে। সারা পৃথিবী, আমি বলি যে শুধু ভারত নয়, ইউরোপ, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, তারা তো এই জঙ্গি জিহাদিদের সাপোর্ট দিবে না, বরং তাদের ক্রাশ করার জন্য তাদের যা কিছু আছে তাই নিয়ে এই জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিবে। এবং তার তুলসী গ্যাবার্ডের বক্তব্যে একেবারে পরিষ্কার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তো আগেই বলে দিয়েছেন মোদিজিকে যে ইউ হ্যাভ টু লুক আফটার বাংলাদেশ। তো সেটা একটা, তারপরে যে সিকিউরিটি কাউন্সিলের যে সিকিউরিটি সামিটে যে হলো, সেখানে তুলসী গ্যাবার্ড এসে যে বক্তব্য দিয়েছে, এটা একেবারে ক্লিয়ার, একটা আমেরিকার তার রিয়াল মতামতটা প্রতিফলিত হয়েছে, দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এই কথা। তো কাজেই সবকিছু আমার মনে হয় ইউনূস বুঝতে পারছে, এবং ইউনূসকে মেসেজও পাইছে। সে এই যে নিউজগুলো হচ্ছে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে, তারপরে ফরেন সেক্রেটারি আসছে, উনি চায়নায় যাচ্ছে, স্পেশাল প্লেন পাঠানো হচ্ছে, না প্লেন ভাড়া করা হয়েছে, তো অনেক কিছু আছে এখানে। তো এইগুলো কোনো কিছুই আমার মনে হয় না যে বাংলাদেশে এখন ঢাকা শহরের যে অবস্থা, সারা বাংলাদেশে যেভাবে আর্মিকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আর্মি সাথে সাথে আর্মিও ডিপ্লয়মেন্ট হয়ে গেছে সারা বাংলাদেশেই। তো আমার মনে হয় না যে এখানে আর বেশি সময় লাগবে এদেরকে এই আর্মি এই দেশটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তো সেই দিক দিয়ে ইউনূস সময় পাবে কিনা আই মিন ডাউট। একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে পাকিস্তান প্রীতি, এবং সেই পাকিস্তান প্রীতি থেকে পাকিস্তানের তরফ থেকে এবার উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসবেন, দুজনের মধ্যে কথোপকথন হবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কিন্তু উঠে আসছে যে তাহলে বাংলাদেশের পাকিস্তান হয়ে যাওয়া কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? একটা সময় যে দেশের থেকে স্বাধীনতা পাওয়ার জন্য বহু মানুষ তারা প্রাণ দিয়েছেন নিঃস্বার্থভাবে, তাহলে কি আবারও
সেই ঘটনার পুনরাবৃত্তি আবারও কি তাহলে পাকিস্তানি হয়ে যেতে চলেছে বাংলাদেশ? তাহলে কি বাংলাদেশ এবার মিনি পাকিস্তান? এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে মোহাম্মদ ইউনূসের এই পাকিস্তান প্রীতি সামনে আসছে, তাতে করে আরো একবার কি এটা প্রমাণিত নয় যে বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তান হয়ে যাচ্ছে, মানে এবার হয়তো মিনি পাকিস্তানি হয়ে যাবে বাংলাদেশ? একদম, এদের কার্যকলাপ, এদের কথাবার্তা, এদের রেটরিক্স, এগুলো সবই প্রমাণ করে যে এরা উন্মুখ হয়ে আছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব না, একেবারে পাকিস্তান হয়ে যাওয়ার জন্য। তারা যেমন বলছে যে ৭১ তারা মুছে ফেলছে, আপনার ৪৭ আর ২৪, এর মাঝখানে আর কিছু নেই। তারপরে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশে বিশ্বাস করে না। তারপরে আমার জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা থেকে শুরু করে কোনো কিছুতেই তারা বিশ্বাস করছে না, মানে বাংলাদেশের অস্তিত্বই ওরা বিশ্বাস স্বীকার করে না। তো এখন তারা যেখানে দাঁড়িয়ে আছে, এখন তারা সুযোগের অপেক্ষায় আছে। তো এই টোকাই, এই জঙ্গি জিহাদি, এগুলো না বুঝলেও ইউনূসের হয়তো বোঝার ক্ষমতা আছে। তো ইউনূস একটা কথা বলছে যে হ্যাঁ, এরকম বিষয়টা যাতে সেটাখানে একটা ইনক্লুসিভ নির্বাচন, এবং ইনক্লুসিভ মানে সকল দলের এটা হবে, তাতে বোঝা যায় যে সে, যে সাধারণ মানুষের যে চাহিদা সেটা সে মেনে নিছে, এবং সে তার ওই ইয়া থেকে তার যে স্টেপস গুলো সে নিচ্ছিল, সেই স্টেপস গুলো থেকে সে, আমার মনে হয় যে সে ফিরে আসছে, ফিরে আসার চেষ্টা করছে আমার ধারণা। আর এই ঢাকায় এখন বর্তমানে যে আর্মি বিরোধী যে অপতৎপরতা চলছে, এবং আর্মি মনে হচ্ছে যে তারা খানিকটা সক্রিয়, তো এর ভিতরে ২-১ দিনের ভিতরে, অল্প দিনের ভিতরে একটা পরিষ্কার হয়ে যাবে যে এদেশ পাকিস্তান থাকবে না বা এদেশের স্বাধীনতা থাকবে। এরকম জায়গায় তো ওরা দাঁড় করিয়েছে বাংলাদেশটাকে। তো এখানে এই জঙ্গি জিহাদিদের একটা পার্সেন্টেজ যদি আমরা ধরি, সেই পার্সেন্টেজে ওরা ১৭ কোটির জায়গায় ওরা যদি ধরেন ২ কোটিও হয়, সব মিলে জামাত, জঙ্গি, জিহাদি, তো ১৭ কোটি আর ২ কোটি পার্সেন্টেজটা বাইর করা যায় এদের। আর সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র। আর ওদের দৃষ্টিভঙ্গি হচ্ছে হত্যা করো, জেহাদ করো, যুদ্ধ লাগাও। মানুষ যুদ্ধবাজদের পছন্দ করে না, এই জন্য ওরা নির্বাচন চায় না। নির্বাচন হলে যে ওদের যে জামানত বাজেয়াপ্ত হবে সকলের, ইউনূস দাঁড়ালেও ইউনূসের জামানত বাজেয়াপ্ত হবে। তো এই বিষয়টা ওরা জানে, জেনে শুনে নির্বাচনও দিতে চাচ্ছে না। তারপরে ওরা এই কেওয়াস তৈরি করছে, আর্মির সাথে একটা গন্ডগোলের সূত্র দেখিয়ে ওরা মনে করছে যে পাকিস্তান চায় না এরা ইন্টারভেন করতে পারে, ইনভলভ হতে পারে। তারপরে ওরা বনে জঙ্গলে চলে যাবে, যুদ্ধ টুদ্ধ করতে থাকবে, এই হামাসদের মতো মাটির নিচে ২০ ফিট মাটির নিচে চলে গেল। এরকম জঙ্গলে টঙ্গলে চলে গিয়ে ওরা মনে করছে